তেলাপিয়া মাছের ঝাল রান্না করবো আজকে। চলো শুরু করা যাক। প্রথমে নুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দেবো, যাতে মাছটা সহজেই ভাজা হয়ে যায় এবং কড়া থেকে তাড়াতাড়ি উঠে আসে। একটু নেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক। এখানে আমি কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিয়েছি। এখানে আছে সাদা আর কালো সর্ষে বাটা, এখানে আছে আদা আর জিরে বাটা, আর লাগবে গরম মশলা আর নুন হলুদ। মাছটাকে উল্টে এক পাশ উল্টে দিচ্ছি। মাছ ভাজাটা তুলে দিচ্ছি। বাদ বাকি দুটো মাছ ছিল সেগুলো কড়াই তুলে দিয়েছি, সেগুলো এখন ভাজা হচ্ছে। মাছ ভাজাগুলো একটু উল্টে পাল্টে দেবো, যাতে পুরো মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দেব গোটা জিরে আর গরম মশলা ফোড়ন। ওই তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। টুকরো করা টমেটোটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মাখতে হবে, কারণ টমেটোটা একটু ভালোভাবে নেড়ে আসে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটোটা একটু মুড়ে এলে তারপর আমরা আদা জিরে বাটাটা দিয়ে দেবো। 2 চামচ আদা জিরে বাটা ভালো করে নেড়ে দিতে হবে। চারপাশটা একটু ভালো করে ধীরে ধীরে নাড়তে হবে, সেই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, চারপাশটা একটু ভালোভাবে নেড়ে দেবো। এবার ওর মধ্যেই দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে। কড়াই লেগে যাচ্ছে, কড়াই লেগে গেলে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, কড়ার তলাটা লেগে যাচ্ছে। একটু জল দেওয়ার পর এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। 2 চামচ সর্ষে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়তে হবে, নেড়ে দিচ্ছি চারপাশটা, যাতে গায়ে না লেগে যায়। একটুখানি চিনি দিয়ে দেবো। ভালো
করে নাড়তে হবে। পাশে নিয়ে দিচ্ছি যাতে তলা না বসে যায়। দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসছে, এবার আমরা জল দিয়ে দেবো, আন্দাজ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু গা মাখা মাখা হবে, তাই অল্প জল দেবো। ভালো করে নিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। এখন একটু ফুটতে লাগবে, একটু দেরি হবে ফুটতে, একটু রেখে দেবো ফোটার জন্যে। ঝোলটা ফুটে উঠেছে, অনেকটাই কমে এসছে। এবার একটা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এগুলো পুরো মাছের ঝোলের মধ্যে মাছগুলো পুরো ঢুকে যায়, তাহলে মাছের ঝোলের যে স্বাদটা মাছের ভিতরে ঢুকে যাবে, মশলার স্বাদ। ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে ফুটতে দিতে হবে। ফুটতে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের ঝাল। এবার মাছটাকে নামিয়ে নেব। মাছটা তৈরি হয়ে গেছে, তেলাপিয়া মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন।